আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাত পোহালেই রাজ্যে প্রথম দফায় লোকসভা নির্বাচন, চলছে প্রস্তুতি। ডিসিআরসি থেকে চলছে সামগ্রী বিতরণ। নতুনত্বের সন্ধান, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের 149টি ভোট গ্রহণ কেন্দ্রে মহিলা ভোটার কর্মীরা ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। লোকসভা নির্বাচনকে ঘিরে সাজো সাজো রব জলপাইগুড়িতে। বিভিন্ন থিমে সেজে উঠেছে বুথগুলি। কি কি থিম রয়েছে দেখে নিন। এবার আসছে বিস্তারিত সংবাদ। রাত পোহালেই রাজ্যে প্রথম দফা লোকসভা নির্বাচন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার তিনটি লোকসভা আসনে ভোট গ্রহণ পড়ছে শুক্রবার। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 18,85,963 জন, পুরুষ ভোটার সংখ্যা 9,58,611 জন এবং মহিলা ভোটার সংখ্যা 9,27,339 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 13 জন, প্রতিবন্ধী রয়েছেন 11,528 জন। মহিলা পরিচালিত বুথের সংখ্যা রয়েছে 149টি, যেখানে ভোটকর্মী থেকে নিরাপত্তা কর্মী সবাই মহিলা। থিম বুথের সংখ্যা 13টি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট বুথ 1904টি। এদিকে জলপাইগুড়ি জেলায় স্পর্শকাতর বুথ রয়েছে 296টি, যার মধ্যে 198টি অতি স্পর্শকাতর। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা: ময়নাগুড়ি সদর, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, ধূপগুড়ি, মালবাজার এবং মেখলিগঞ্জ বিধানসভা। আমাদের তো এই জেলায় 1925 বুথ আছে, আর যদি আমি পিসি ওয়াইজ ধরি তাহলে আমাদের 1904 পোলিং স্টেশন আছে। তো আমাদের এই 1925 মধ্যে 149 আমাদের পোলিং বুথ আছে, যারা অল ফিমেল বুথ আছে। আর ওটা বাদ দিয়ে আমাদের 1776 যেটা মেল পিপি জন্য আছে। তো উই হ্যাভ সাফিসিয়েন্ট পিপি। আর এখন পর্যন্ত আমাদের অ্যারাউন্ড 900 পোলিং পার্টি রিপোর্ট করে দিয়েছে, এখন চলছে, রিপোর্ট করছে। আর এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই, সব ভালোভাবে সুদভাবে চলছে, এটাই আছে। কত কোম্পানি ফোর্স আমরা পাচ্ছি এখানে টোটাল 75 কোম্পানি 70। আর স্টেট পুলিশ? স্টেট পুলিশের ফিগার আমার কাছে নেই, এটা আপনি সাথে দেখে নিয়ে নেবেন। তো আমাদের সবগুলো বুথ কভার্ড হবে উইথ সিএপিএফ। আর এছাড়া ওয়েবকাস্টিংও আছে। এবার আগে ওয়েবকাস্টিং 50% বুথে হতো, এবার কিন্তু 100% বুথে আছে। জাস্ট আমাদের যে কিছু নেটওয়ার্ক শেডো এরিয়ার মধ্যে আছে, ওখানে আমাদের ওয়েবকাস্টিং নেই, কিন্তু নর্মাল সিসিটিভি ওখানে আছে, যেখানে রেকর্ডিং আমাদের হবে। এছাড়া আমাদের 192 বুথ আছে, যেখানে আমরা মাইক্রো অবজারভার লাগিয়েছি। তো মাইক্রো অবজারভার, ওয়েবকাস্টিং, সিএপিএফ মানে কি সব রকম আমাদের ব্যবস্থা আছে, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। একটা বিষয়, নারী জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 149টি ভোট গ্রহণ কেন্দ্রে মহিলা ভোটকর্মীরা ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। সকলের মতো এই মহিলা ভোটকর্মীরাও জলপাইগুড়ির ডিসিআরসি সেন্টার থেকে ইভিএম, ভিভিপ্যাট সংগ্রহ করে নিজেদের ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলেন। 30টি ভোট গ্রহণ কেন্দ্রে থাকবে মহিলা কেন্দ্রীয় বাহিনী। এদিন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন মহিলা ভোটকর্মীদের পাশে বসে তাঁদের কাজে উৎসাহ দিয়ে চলেছেন। এমন দৃশ্য ক্যামেরাবন্দী হলো। মহিলা ভোটকর্মীদের কথায় দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারলেই শান্তি। হ্যাঁ, সবসময় যেটা আগে আমি দেখলাম, এখানে প্রত্যেক এসিতে 2 থেকে 3 থেকে বেশি হতো না। এবং যে কমিশনার গাইডলাইনও আছে, ওখানে মিনিমাম 1 বলা আছে, কিন্তু আমরা 1 না ধরে আমরা টোটাল 149 করেছি 7টে এসির মধ্যে। यानी আপনি বুঝতে পারেন কি কত স্কেল আমরা বাড়িয়ে দিয়েছি। তো নারী শক্তির উপর আমাদের খুবই ভরসা আছে, আর নারী শক্তি ভালোভাবে কাজ করবে। এবং নারী শক্তির প্রধান আপনি ডিইও জলপাইগুড়ি, হ্যাঁ। এবং আপনার দুজন এডিএমও নারী শক্তির মধ্যে রয়েছেন, এসডিও একজনও মহিলা রয়েছে। হ্যাঁ। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এমনি যদি বলবেন মহিলা ও পুরুষ মধ্যে কোনো ডিফারেন্স নেই, কিন্তু যদি আপনি বলবেন কি হ্যাঁ সত্যি আই ফিল লাইক কি হ্যাঁ আমার মহিলা যে ব্রিগেড আছে খুবই শক্তিশালী আছে, খুবই ভালো আছে, ভালোভাবে কাজ করছি। আর অ্যাজ আ টিম আমাদের সব এডিএম, ওয়েদার মেল ও ফিমেল, সবাই মিলে খুব সুন্দরভাবে কাজ করছি। পোলিং পার্সোনাল বলতে আপনারও প্রথম ভোট, এর জন্য আপনিও ওনাদের জানালেন যে হ্যাঁ, আমারও প্রথম। ওনাদের একটু ভয় ছিল কি প্রথমবার করছি, তাহলে ওদেরকে একটু সাহস দেওয়ার জন্য বললাম কি এটা আমারও প্রথম আছে। আর যার প্রথম থাকছে একটু বেশি কশিয়াস থাকে, কেন কি ওর কাছে আগের কোনো এক্সপিরিয়েন্স না থাকলে একটু বেশি কশিয়াস থাকে, কোনো ভুল ত্রুটি না হয়।
যারা কশিয়াস থাকবে ওরা কোনো প্রবলেমই হবে না, সুন্দরভাবে কাজ করবে, আমরাও করবো, আমার টিমও করবে। প্রথম ওইসব ভয় নেই, ভয় ছিল হচ্ছে কাজকর্ম তো অনেক, প্রিসাইডিং হিসাবে অনেক কাজ, আর সবাই বলে লোকসভায় কোনো ঝামেলা নেই, সুতরাং ওইদিকে নিশ্চিন্তই আছি। কেন কেন্দ্র বাহিনী থাকা তো? কেন্দ্র বাহিনী আছেন অবশ্যই, সেটা তারপরে আমি প্রপারেই পড়েছে একদম বাড়ির, এগুলো মহিলাদের তো এই সুবিধাগুলো দেওয়া হয়েছে, একদম বাড়ি ময়নাগুড়িতেই পড়েছে। এটা আমি তো ফার্স্ট টাইম, আমি তো কিছুই ওগুলো ব্যাপারটা কিছুই বুঝবো না। পঞ্চায়েত ভোটে গন্ডগোল হয়েছে ঠিকই, কিন্তু ময়নাগুড়িটা সাধারণত পিসফুলি থাকে, তাই না? সেই ময়নাগুড়ি পিসফুলি হয়, তাই না? ময়নাগুড়িতে শান্তি থাকে, সেই পঞ্চায়েতে মানে অত গন্ডগোল ময়নাগুড়ির উপরে হয়নি কোনো। সেটা বলি না, সেই ক্ষেত্রে আপনি ভোট আনতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে বলতে গেলে ওই ভয় একটু একটু তো আছে, সব কিছু ভয়ই আছে, কি হবে সেটা লোকসভায় হয় না পঞ্চায়েতে হয় না কি হয় ওগুলো তো আমরা বুঝতে পারবো না। কেন্দ্র বাহিনী থাকা তো হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী থাকা তো সবাই তো বলছে, কেন্দ্রীয় বাহিনী থাকলে সেফ সেফ। কুন্ডু, আমি ময়নাগুড়ি ব্লকে চাকরি করি, স্কুল টিচার। ডিউটি করেছে। ডিউটি পড়েছে ময়নাগুড়ির ব্লকেই ভোলানাথ হাই স্কুলে। বলছিলাম এবার কি প্রথম আপনার? না, আমি সেকেন্ড টাইম করছি। কতটা আতঙ্কে আছে? না, আতঙ্কে নেই, কেন? একটু আতঙ্কে নেই। সেন্ট্রাল বাহিনী আছে? হ্যাঁ, অবশ্যই আছে, নিশ্চয়ই, আমরা জানি না, হয়তো আছে, আতঙ্কে নেই, তবে মানে দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারলেই শান্তি, ব্যাস। এরবারে সমস্যা যেহেতু প্রথমবার ছিল, সেই জন্য একটু কনফিডেন্সের অভাব ছিল, জানতাম না, এবার একটু হলেও বুঝেছি ব্যাপারটা। রাত পোহালে লোকসভা নির্বাচন, তার আগে বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাস ডিসিআরসি থেকে চলেছে ভোটের সামগ্রী ডিস্ট্রিবিউশনের কাজ। এদিন ভোটকর্মীদের ভোট কেন্দ্রে যাওয়ার আগে নিজ নিজ দায়িত্ব বুঝে নিচ্ছেন কর্মীরা। পুরুষ কর্মীদের পাশাপাশি ভোট কেন্দ্রে ডিউটিতে যেতে দেখা গেল মহিলা ভোটকর্মীদেরও। ভোটকর্মী সুপর্ণা দত্ত বলেন, তাঁর এবং স্বামীর দুজনেরই ভোটের ডিউটি পড়েছে। অন্যদিকে অপর এক মহিলা ভোটকর্মী নমিতা বর্মন বলেন, এবারে প্রথম ভোটের ডিউটি পড়েছে তাঁর। চাইছি যে প্রচুর ছেলেরা যারা রিজার্ভে আছে অথচ ডিউটি তাদের দেওয়া হচ্ছে না, কিন্তু আমাদের দেওয়া হচ্ছে, মহিলাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে। এই জায়গাটা যদি একটু দেখা হতো। আপনারা এই যে ছোট বাচ্চা আছে অনেকে স্পেশাল ভাবে যারা ডিউটি কাটিয়ে দিচ্ছে, আমরা অথচ ডিউটিতে আসছি, অনেকে স্পেশাল ভাবে ডিউটি কাটিয়ে দিচ্ছে, কোনো প্রবলেম নাই, এগুলো কিন্তু দেখা হচ্ছে না ঠিকঠাক। এটা আমি চাইছি এটা যেন দেখা হয়। আপনারা কি কোথাও অ্যাপ্লিকেশন করেছিলেন? আমি আগের বছর করেছিলাম, কিন্তু আমার কোনো লাভ হয়নি। হ্যাঁ, যেহেতু আমরা দুজনেই ছিলাম, বাচ্চার সেভের জন্য আমি করেছিলাম, যেহেতু আমার কোনো পরিচিতি ছিল না তাই আমি করতে পারি। মানে একদিকে একটা গরমের ব্যাপার, আরেকদিকে একটা মানে নিরাপত্তার বিষয়, মানে নিরাপত্তার বিষয়ে কতটা শুনছিলেন? প্রচুর প্রবলেমের মধ্য দিয়ে আমরা আসছি, কারণ আমার বাড়িতে দুজনেই আমরা ইলেকশন ডিউটিতে এসেছি। আমার ছোট বাচ্চাকে বাড়িতে রেখে এসেছি, বাচ্চাকে মাসির হাতে রেখে আমাকে আসতে হয়েছে। তো আজকে তো খুব ভোরে বেরিয়েছেন মনে হচ্ছে, খুব ভোরে বেরিয়েছি, আর পৌঁছাতে কালকে রাত্রেও হতে পারে, পরের দিন ভোরও হতে পারে। তো মানে কি আশা করছেন? মানে আশা করছি শান্তিপূর্ণভাবে ভোটটা যাতে করতে পারি, এটুকুই, আর কিছু না। আর নিরাপত্তা ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে। কোথায় ডিউটি পড়ছে আপনাদের? ময়নাগুড়ি খাগড়াবাড়ি গার্লস। না, এবার কি প্রথম ডিউটি করছেন? হ্যাঁ, এবার আমার প্রথম। তো এই যে আপনি মহিলা হিসেবে একজন মানে বুথে ডিউটি করবেন, মানে কতটা নিরাপত্তা বোধ করছেন নিজেকে? সব থেকে বড় ব্যাপার, প্রত্যেকটা মেয়ে হচ্ছে মা। আমার যেমন ছোট বাচ্চা আছে, বাচ্চাকে রেখে এসছে, 3 বছরের বাচ্চা, সে তো বলছে মা আমি তোমার সঙ্গে ভোটে যাব, সেই বাচ্চাকে রেখে আসতে হচ্ছে। বাচ্চা কে দেখভাল করছে? তো বাড়ির লোক আছে, ওর ঠাম্মা আছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ভোটপাটি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। লোকসভা নির্বাচনকে ঘিরে সাজো সাজো রব জলপাইগুড়িতে। বিভিন্ন থিমে সেজে উঠেছে বুথগুলি। কি কি থিম রয়েছে? কোথাও গণতন্ত্রের সবথেকে বড় উৎসব, কোথাও যুব সমাজের ভোট, আবার কোথাও মহিলাদের ক্ষমতায়ন। নির্বাচনে অংশগ্রহণ থিমে সাজানো হয়েছে একাধিক ভোট গ্রহণ কেন্দ্রকে। মোট 1904টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে 30টি বুথকে মডেল হিসাবে তুলে ধরা হচ্ছে জলপাইগুড়িতে। এই 30টি বুথ মূলত মহিলা দ্বারা পরিচালিত। পোলিং এজেন্ট থেকে শুরু করে নিরাপত্তারক্ষী সকলেই থাকছেন মহিলারা। জেলার নাগরাকাটা ব্লকের নাগরাকাটা রামকৃষ্ণ প্রাইমারি স্কুল বুথ নম্বর 169 পরিবেশ বান্ধব থিমে সাজিয়ে তোলা হয়েছে।
চা বাগানের থিমে সাজিয়ে তোলা হয়েছে মেটেলি ব্লকের মেটেলি জুনিয়র হাই স্কুলের 34 নম্বর বুথকে। ক্রান্তি ব্লকের লাটাগুড়ি গার্লস হাই স্কুলের 236 নম্বর এবং 37 নম্বর বুথে পর্যটনকে থিম হিসাবে তুলে ধরা হয়েছে। একইভাবে মাল উদিচি কমিউনিটি সেন্টার বুথ 122কে যুব সমাজের ভোট থিমে গড়ে তোলা হয়েছে। বানারহাট গার্লস হাই স্কুলের বুথ 11 নম্বর থিম হয়েছে গাছ লাগান প্রাণ বাঁচান। জলপাইগুড়ি সদর মহকুমার ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুলে 80 এবং 81 নম্বর বুথকে গণতন্ত্রের বড় উৎসবের সাজে রূপ দেওয়া হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকের রাষ্ট্রীয় সরকারি বালিকা বিদ্যালয়ের থিম মহিলাদের ক্ষমতায়ন নির্বাচনে অংশগ্রহণ। এছাড়াও ধূপগুড়ি ব্লক এবং রাজগঞ্জ ব্লকের এই মডেলকে তালিকা এখনও জেলা নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে পাঠানো হয়নি বলে খবর। এছাড়াও মহিলা পরিচালিত প্রায় 149টি ভোট গ্রহণ কেন্দ্র করা হচ্ছে বলে জানা গিয়েছে। এখানে আমাদের থিম হচ্ছে ইকো ফ্রেন্ডলি পোলিং স্টেশন। এটা আমাদের ভিডিও নাগরাকাটা ঠিক ডিসাইড করেছেন। ইকো ফ্রেন্ডলি পোলিং স্টেশন নাম্বার 169 রামকৃষ্ণ প্রাইমারি স্কুল। আমাদের মেটেলিতে মেটেলি জুনিয়র হাই স্কুলে পোলিং স্টেশন নাম্বার 34 থিমটা হচ্ছে টি গার্ডেন, চা বাগান। ক্রান্তিতে আমাদের লাটাগুড়ি গার্লস হাই স্কুল হচ্ছে মডেল পোলিং স্টেশন নাম্বার 236, 237, এখানের থিম হচ্ছে ট্যুরিজম। মালে আমাদের উদিচি কমিউনিটি সেন্টার 122 পোলিং স্টেশন, এনকারেজিং টুডেজ ইউথ ফর ভোটিং। তাহলে ইউথকে ফোকাস করে পোলিং স্টেশনের থিমটা করা হচ্ছে। বানারহাট গার্লস হাই স্কুল পোলিং স্টেশন নাম্বার 11 গাছ লাগান প্রাণ বাঁচান হচ্ছে থিমটা, যেটা ভিডিও বানারহাট ঠিক করেছেন। ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুল পোলিং স্টেশন নাম্বার 80 আর 81 উনি লিখেছেন বিগেস্ট ফেস্টিভ্যাল অফ আওয়ার ডেমোক্রেসি। তাহলে একটা ফেস্টিভ মুডে সেই পোলিং স্টেশনটাকে সাজানো হচ্ছে। আমাদের সদরে হচ্ছে রাষ্ট্রীয় সরকারি বালিকা বিদ্যালয় পোলিং স্টেশন নাম্বার 106, 107, 108 আর 109। এখানের থিম হচ্ছে উইমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড পার্টিসিপেশন ইন ইলেকশন। আরও দুটো ব্লক থেকে আসা বাকি আছে, ধূপগুড়ি আর রাজগঞ্জ। এটা পেয়ে গেলে আমরা কিন্তু মিডিয়া গ্রুপে দিয়ে দেবো। ফের চা বাগানে চিতাবাঘের হানা, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পড়ল এলাকায়। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের দলগাঁও চা বাগানের দলমনি ডিভিশনে খাঁচা বন্দী হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বেশ কিছুদিন ধরে ওই এলাকায় ত্রাস হয়ে উঠেছিল সেটি। পরে স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বন দপ্তর। এদিন ভোরের আলো ফুটতেই চিতাবাঘের গর্জনে ঘুম ভাঙে বাসিন্দাদের। অবশেষে তারা টের পান লেপার্ড ধরা পড়েছে। খবর পেয়ে জলপাইগুড়ি বন বিভাগের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যান। স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে ফের প্রকৃতিতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া নিয়ার বেগুনটারি সুহৃদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। সীমান্তের ওপারে আগে কোনোদিন ভোট দিতে পারেননি। ভারতে এসে এবার নিয়ে দ্বিতীয় লোকসভা ভোটে অংশ নেবে ছিটমহলের বাসিন্দারা। বর্তমানে হলদিবাড়ি উত্তর কাশিয়াবাড়ি এলাকায় রয়েছে 104টি পরিবার। এতকাল এই মানুষগুলি কাঁটাতারের ওপারে বাংলাদেশের ছিটে বসবাস করতেন। 2015 সালে ভারত সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে ছিটমহল বিনিময় হয়। এরপর থেকেই ছিটের বাসিন্দাদের থাকার জন্য আবাসন বানিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অথচ তাদের আরও একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও আজ পর্যন্ত সেগুলি পূরণ করেনি রাজ্য ও কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ।
কোথায় ছিলেন আগে? ছিনমহলে, কোথায়? বাংলাদেশি, এখন কোথায় আছে? হলদিবাড়ি, মধ্য কাশিয়াবাড়ি। ডিটেনশন কোথায়? ক্যাম্পে। ক্যাম্পে আছি। রাত পোহালে তো ভোট, কি করবেন, কি বলবেন, কি সমস্যা আপনাদের? সমস্যা তো মেলা ছিল, যেগুলা দিয়েছে সেগুলা তো দেয়নি। কে দিতে চাইছিল? দাদা দিদি দিয়েছে সে। সরকার হ্যাঁ, কি দিতে চাইছিল? কি 5 লাখ টাকা দিয়েছে সে, গরু ছাগল দিয়েছে সে, এগুলো তো একটাও কিছু পাইনি, এখানে একটাও ঘরে দিছে। কি অসুবিধা? অসুবিধা তো কি এলা মনে করছো জল সেরকম আসে না, জল মনে করো জলের বেদনা কাউলা কাউলি করছি, জল আসে না, প্রাইভেটে লিক হয়েছে। তারপরে আজ ঘর তো নষ্ট হয়ে যাচ্ছে, ছাতা ধরেছে, ওইগুলো বলে ঠিক করে দিবে, আমাকে কদিন ঠিক করে দিবে আরো না, আর এগুলো খুঁজে করে না, খালি এই শোনটা দেশে ভোট দিবেন, হিটা দিব, হুটা দিব, 100 দিনের কাজ দিব, এত টাকা দিব, এইরকম করে কয়। এখন তো ভোট বিড়ালে শেষ, আদর টাদর নাই, আদর নাই, এলা ভোট হচ্ছে, এলা খালি কাউলা কাউলি করছে। আজ এলা ভোট দিব, ভোট দেওয়ার পরে সেটা তো আর খুঁজেই নেই। আপনারা কি চান? আমরা কি চাই, এলাই চাই সুযোগ সুবিধা, 100 দিনের কাজ চাই। আগে দেবীগঞ্জ দোলা খাকড়াবাড়ি সিটে, দোলা খাকড়াবাড়ি সিট, এখন মধ্য কাশিয়াবাড়ি, হলদিবাড়ি, মধ্য কাশিয়াবাড়ি। কোথায় এটা হচ্ছে কুচবিহার। ডিটেনশন ক্যাম্প? হ্যাঁ হ্যাঁ, ক্যাম্প। কত পরিবার আছে এখানে? 196টা, এখন 160টা হয়েছে এখন। হ্যাঁ, বর্তমান 4টা, আগত 96টা ছিল। রাত পোহালেই তো ভোট? হ্যাঁ, রাত পোহালেই ভোট। কি বলবেন, কি সমস্যা? আমাদের সমস্যার বলতে কি, আমাদেরকে তো ওই যে ফ্ল্যাট গুলো এখনো স্টাডি দেয়নি, দেওয়ার কথা ছিল, দেয় নেই। আর কি সমস্যা, তো চলছে, খাচ্ছি যাচ্ছি, চলেছি, টোটো চালে খাচ্ছি। এখন কি চান আপনি? কি চাবো সরকারের কাছে? আমাদেরকে স্টাডি দেখ তাড়াতাড়ি, ফ্ল্যাট গুলা আপন আপন নামে, আর কোনো চাওয়া পাওয়া নাই। আর কি চাওয়া পাওয়া, কর্ম করি খাচ্ছি, টোটো চালে খাচ্ছি, আর ওগুলা তো দেয়নি। কি চাওয়া ছিল? চাওয়া তো ছিল 5 লক্ষ টাকা বলে প্যাকেজে, ওই রকমের ছিল। কর্মসংস্থান দেওয়ার কথা ছিল আমাদেরকে, আনার পরে কর্মসংস্থান দেওয়ার কথা ছিল, ওটাও দেয়নি। এই কোন সরকার দিয়ে বলছিল তো সেন্ট্রাল কি দিয়েছে? সেন্ট্রাল তো ওটা তো দেয়নি, মানে ফ্ল্যাট গুলা দেওয়ার কথা ছিল, এটা দিছে। আর ওই যে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, এটা দেয়নি প্যাকেজটা। এটা বলে প্যাকেজে নাই, রাজ্য সরকার কথা যেটা প্যাকেজে নাই বলে। কেন্দ্র সরকার তো বলেছিল যে দিব 5 লক্ষ টাকা করে, পরিবারের কর্মসংস্থান দিব। তা কর্মসংস্থান তো নাই। আমরা টোটো চালে খাচ্ছি, বর্তমান টোটো চালে খাচ্ছি। আপনারা কি চাচ্ছেন? কর্মসংস্থান হলে ভালো হয়। পানীয় জলের পাইপ ভেঙে বিপত্তি, চরম অসুবিধার সম্মুখীন এলাকাবাসী। বৃহস্পতিবার এই দৃশ্য চোখে পড়ল জলপাইগুড়ি পৌরসভার ক্লাব রোড এলাকায়। এদিন সকাল থেকেই পানীয় জলের মূল পাইপ ভেঙে যাওয়ায় এলাকাবাসীরা পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত থাকেন। যাতায়াতের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হয় সকলকেই। জানা গিয়েছে, মূল পাইপ ভাঙার কয়েক ঘন্টার মধ্যে জলপাইগুড়ি পৌরসভার কর্মীরা ঘটনাস্থলে এসে পাইপ মেরামত করে দিয়ে যান। ভোট এই যে তার আগে রাস্তা ভেঙে জল হচ্ছে, অসুবিধা কতটা হচ্ছে এই যে জিনিসপত্র নিয়ে? জল অসুবিধা তো হচ্ছে, জল কলে নাই, জল একটু একটু পড়তেছে, বাড়িতেও জল নেই। হ্যাঁ, সব জল তো বাইরে হয়ে যাচ্ছে, তাহলে যাতায়াতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, যাইতে তো অসুবিধা হচ্ছে। এটা কোন জায়গা? পুকুরপাড়, ক্লাব রোড পুকুরপাড়। এটা হচ্ছে লিক হচ্ছে নাকি জানি না, ফাইটে গেছে, কিন্তু কোনো গাড়ি টাড়ি না। আমি যাওয়ার সময় দেখলাম যে হুট করে জল বার হয়ে গেল, মানে 6টা 6:30টার মধ্যে। এটা কি পৌরসভা না পিএইচি? এটা মনে হয় পৌরসভা, ওই যে পৌরসভা না পিএইচি লোক আসছে, ও মেরামত করবে। হ্যাঁ, এরপর তো যাতায়াতটা অনেকটা অসুবিধা হচ্ছে। আসা যাওয়া অসুবিধা হচ্ছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
গৌড়ীয় মঠের বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন। বার্ষিক অনুষ্ঠানের আগে অসংখ্য ভক্তদের সমাগম জলপাইগুড়ির শ্রী শ্রী জগন্নাথ গৌড়ীয় মঠে। 23তম উৎসব উপলক্ষে বুধবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই উৎসবকে কেন্দ্র করে 5 দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। মূল অনুষ্ঠান 19শে এপ্রিল। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তিগীতি, গান, ভান্ডারা সহ একাধিক অনুষ্ঠান হয়ে গেল। আমাদের শ্রী শ্রী জগন্নাথ গৌড়ীয় মঠের 23মা বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে এই অনুষ্ঠান বিগত আজকে 5মা দিন। এই অনুষ্ঠান আপনার 19 তারিখ অবধি চলবে। 20 তারিখে ভান্ডারা, জগন্নাথ গৌড়ীয় মঠের বার্ষিক অনুষ্ঠান এবং 7 দিন ধরে গৌর কথামৃত চলছে। এবং আজকে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের আবির্ভাব তিথি, সেই উপলক্ষে ভগবান রামচন্দ্রের বিশেষ অভিষেক এবং ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ভগবানের সেই লীলাবলী শ্রবণ কীর্তন এই সমস্ত চলছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। এখনো চলছে জলপাইগুড়ির ডাম্পিং গ্রাউন্ড, তবে বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা নয় এবার। মাঝে বেশ কয়েকবার পুরসভার বালাপাড়ার ডাম্পিং গ্রাউন্ডে শুকনো আবর্জনার মধ্যে দাউ দাউ করে আগুন লাগার ঘটনা ঘটে। বারংবার ছুটে আসতে হয়েছিল দমকলকে। তবে বর্তমানে সেরকম বড় কিছু না ঘটলেও বিক্ষিপ্তভাবে আগুন জ্বলতে দেখা যাচ্ছে এলাকায়। এ বিষয়ে ডাম্পিং গ্রাউন্ডের ইনচার্জ ফজরুল ইসলাম বলেন, কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে। কয়েক মাস ধরে এলাকায় এফটিএস তৈরির বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা মল প্রসেসিংয়ের জন্য বিশালাকার চৌবাচ্চা তৈরি করা হচ্ছে। পুরসভা সূত্রে খবর, এই মল থেকেই ভবিষ্যতে সার তৈরি করবে পুরসভা। পাশাপাশি সংগৃহীত মল যাতে পার্শ্ববর্তী এলাকা ও নদীতে পৌঁছতে না পারে, এলাকা দূষণ যাতে না হয়, তার জন্যই এই রিজার্ভার তৈরি হচ্ছে। মল থেকে জল আলাদা করার পদ্ধতি এখানে থাকছে। শুকনো বা ড্রাই অংশ থেকে তৈরি হবে সার। ফজরুল বাবু বলেন, 1-1.5 বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে। মলকে রিসাইক্লিং করে জল আলাদা করে দেওয়া হবে, তারপর তৈরি হবে সার। এটা হচ্ছে আমাদের ওই যে প্রজেক্ট আছে না, যেটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ি থেকে যেটা মল কালেকশন করা হয়, সেই মলটাকে এখানে একটা চৌবাচ্চার মতন তৈরি করে সেটাকে জলটাকে করে নিয়ে যেটা ড্রাই হবে সে মালটাকে আবার করে হবে, সার হিসাবে আর কি বিক্রি করা হবে আগামী দিনে। এটাকে স্টোর করা হচ্ছে এখানে আপাতত স্টোরের জন্য একটা জায়গা তৈরি করা হচ্ছে, যেটা প্লান্টেশনে করে যাতে মলটাকে কালেকশন করে এই জায়গায় এখন বিভিন্ন জায়গায় যাতে পরিবেশ যাতে এখানকার ক্ষতি না হয়, মানুষের যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য এখানে সেই মলটাকে একটা চৌবাচ্চার মধ্যে রাখে সেটাকে আবার রিসাইকেল করে জলটাকে একদিকে চলে যাবে মলের থেকে, আর যেটা সার বার হবে সেটা জৈব সার হিসাবে সেটা অন্য জায়গায় যাবে। কতদিন থেকে চলছে কাজটা? এই কাজটা আজকে প্রায় 3 মাস ধরে চলছে। কবে শেষ হতে পারে? এটা আনুমানিক যেটা হচ্ছে নাকি 1 বছর থেকে 1.5 বছর লাগবে শেষ হতে। হ্যাঁ, এটা অনেক বড় প্রজেক্টের কাজ। মাননীয় উপপৌরপতি উনি রক্ষণাবেক্ষণ দেখাশোনা করছেন, এটার দায়িত্বে আছেন উনি। এখনও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আগুন ডাম্পিং গ্রাউন্ডে। আগুনের ব্যাপারটা হচ্ছে যে এখন ভিতরে যেটা আগুন ছিল আর কি, আমাদের গার্বেজ তো কন্টিনিউ করা হয়, আগুনটা সে ভিতর থেকে আবার আস্তে আস্তে করে বার হচ্ছে, আবার যেটাকে গার্বেজ গিয়ে যখন ভিজা গার্বেজগুলো পড়ে যাচ্ছে আগুনটা আপাতত বন্ধ হয়ে যাচ্ছে, এইভাবে চলছে। কারা করছে এরকম? আগুনটা লাগছে বাইরের থেকে লোক কেউ হয়তো লাগাই দিয়েছে, নাহলে আমাদের কোনো আগুনের কোনো ব্যবহার কাজ নেই। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এই বিষয়ে বলেন, দ্রুতই যাতে কাজ শেষ হয় তার চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টা হচ্ছে যে এই যে মানুষের বাড়ি থেকে যে মল আমরা তুলি শেষ ফুল দিয়ে, এবং সেটাকেও তো প্রসেসিং করার প্রয়োজন আছে, তাই জন্য এফএসটি তৈরি হবে। 10 কোটি টাকা ব্যয় করে জলপাইগুড়ি পৌরসভা আমাদের যে বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ড রয়েছে সেখানে মল যেটা আছে তার যে প্রসেসিং হবে, নাহলে সেটা তো নদীতে চলে যাবে এবং সেটা তো নদীকে দূষণ করবে, এবং তার ফলে আমরা সেটাকে এফএসটি তৈরি করে সেখানে আমরা প্রসেসিং করব, যাতে কোনোভাবেই মাটি দূষণ
নদী দূষণ বায়ু দূষণ না হয়, সেই জন্যই আমরা এই 10 কোটি টাকার প্রকল্প গ্রহণ করি। বলছি এটা কি কোনো সার আগামী দিনে কি সারের কোনো অবশ্যই পরিকল্পনা রয়েছে? আগে আমরা প্রসেসিংটা স্টার্ট করি, তারপরে সার তৈরি হবে। যেমন আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেখান থেকে যে আমরা বর্জ্য নিয়ে যাচ্ছি পচনশীল অপচনশীল ভাগ করে, পচনশীল বর্জ্য থেকে তো আমরা সেখানে ওয়েস্ট প্রসেসিং ইউনিট তৈরি করব এবং সেখান থেকে তো আমরা সার তৈরি করব এবং তার ফলে একটা সার তৈরি করে সরকারি ভাবে সেই যে তৈরি হওয়া সারটাকে আমরা সরকারি সিলমোহর লাগবে এবং তারপরে সেটা বাজারে আসবে। কত কোটি টাকার বললেন বাজেট রয়েছে এটা? এফএসটি করতে আমাদের এফএসটি এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সব মিলে প্রায় 20 কোটি টাকা খরচা হবে। বলছি এই কাজটি কতদিনে শেষ হবে? এফএসটি এটা তো আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং এফএসটি সব মিলে টার্গেট হচ্ছে 10 ইয়ার্স, 10 বছরের মধ্যে, 10 বছরকে মধ্যে কমপ্লিট করে আগামী 40-50 বছরের জন্য শহরকে তৈরি রাখা এবং সেটা আমরা তার আগেই কমপ্লিট করে ফেলব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাত পোহালেই রাজ্যে প্রথম দফায় লোকসভা নির্বাচন, চলছে প্রস্তুতি। ডিসিআরসি থেকে চলছে সামগ্রী বিতরণ। নতুনত্বের সন্ধান, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের 149টি ভোট গ্রহণ কেন্দ্রে মহিলা ভোটার কর্মীরা ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। লোকসভা নির্বাচনকে ঘিরে সাজো সাজো রব জলপাইগুড়িতে। বিভিন্ন থিমে সেজে উঠেছে বুথগুলি। কি কি থিম রয়েছে দেখে নিন। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।